আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালায় ঘরে বসে কোরআন শিক্ষার আজকের এই পড়া দেওয়ার ক্লাসে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাসে শিখব ওয়াজিব গুন্না। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। সকলে আমার সঙ্গে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. رب زدني علما. 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 صلى الله صلى الله عليه وسلم. عليه وسلم. জি, খেয়াল করবেন। ওয়াজিব গুন্নাহের পরিচয়। কিসের পরিচয়? ওয়াজিব গুনাহ পরিচয়। এখন আমি যদি পরিচয়টা দিই আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে কেমন ভাবে। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। কে কে বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? জি, তাহলে এটি বলবেন সবাই। হামজা মিম জো মা আম্মা। জি, ওয়াজিব গুন্না হলে কি করতে হয়? কে বলতে পারবে ওয়াজিব গুন্না হলে কি করতে হয়? জি, আপনাদের এখান থেকে কি শব্দ আসছে, খেয়াল করবেন সবাই। হ্যাঁ, এই যে এখানে বলা হয়েছে এমন, এই মিমের উপরে কি আছে? তিন দাতলা চিহ্ন আছে না? তাসজিদ কার উপরে আছে এখানে? মিম মিমের উপরে। এখানে তিন দাতলা চিহ্ন তাসদিদ কার উপরে আছে? নুন নুন। এখানে তাই বলা হয়েছে যদি মিমের উপরে এবং নুনের উপরে থাকে। কার উপরে? মিম আর নুন মিমের মিম উপরে আর এবং নুন নুনের উপরে যদি এই তিন দাঁত ওয়ালা চিহ্ন থাকে এবং এর পূর্বে কি আছে? আলিফ হরকত আলিফ না হারকাত? এই চিহ্নের নাম কি? হারকাত। তাহলে কি করতে হয়? ওয়াজিব গুন্না হয়। আর ওয়াজিব গুন্না মানে কি আমরা কিভাবে পড়ি দেখেন, এখানে খেয়াল করবেন। হামজার উপরে জবর দিলাম, এই যে তার উপরে তাসদিদ দিয়ে জবর দিলাম। হামজা তা জবর কি বলি? আত তা জবর তা তা, আত্তা আত্তা। দেখেন, আর ওয়াজিব গুন্না হলে কি করতে হয়? ওয়াজিব গুন্না হলে এই যে এটি আমরা করে দিই, নুন বানাই দিই। তাহলে হামজা নুন জবর আন কেমন হবে? শুনতে পাচ্ছেন আমাকে? হামজা নুন জবর আন আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ শুনতে আমাকে শুনতে পাচ্ছেন? জি আন নুন জবর না, আন না। আমি কি করেছি? জাস্ট হামজা নুন জবর আন বলে ধরে রেখেছি, এমনটি। একটু খেয়াল করবেন। হামজা মিম জবর কি করতে হবে এখানে? হামজা মিম জবর আম জি, মিম যে জবর মা ধরে রাখতে আম হবে অনেকক্ষণ। মা হামজা মিম জবর মিম জবর মা, আম মা, এমন। হামজা মিম জবর আম মিম জবর আম মিম জবর মা আম মা হামজা মিম জবর আম মিম জবর মা আম জি, এখন থেকে যখন আম্মুকে ডাকবেন এমন বলে, হামজা মিম জবর মিম জবর মা, আম্মা ভাত খাবো এমন বলবেন। আপনার আম্মু কিলাবে আপনাকে। না, এমনটি বলা যাবে না। আমরা বাংলায় যেমন বলি তেমন বলবো। জি, সবাই এটি 5 বার বলি। হামজা মিম জবর আম মিম জবর মা আম মা হামজা মিম জবর আম মিম জবর মা আম মা হামজা মিম জবর আম মিম জবর মা আম মা হামজা মিম জবর আম মিম জবর মা জি, আম মা এখন হামজা এখন মিম জবর আম মিম জবর মা আম জি, মা আমরা আম্মাকে আর কি বলি? আম্মু বলি, তাই না? জি, এবার এটি বলবেন সবাই।
হামজা মিম জবর আম মিম পেশ মু আম হামজা মিম জবর আম মিম পেশ মু আম হামজা মিম জবর আম জি এখন কেউ যদি অনেক ঢং করে না, অনেকজন ঢং করে, কথায় কথায় হাসে এবং শুধু দোলে ঢং করে, আম্মুকে কি বলে মাঝে মধ্যে বানান করবেন। হামজা মিম জবর আম মিম পেশ মি আম্মি জি হামজা মিম জবর আম মিম পেশ মি আম্মি সবাই বানান করবেন, বারবার বানান করতে হবে। হামজা মিম জবর আম, মিম জের মি আম মি। হামজা মিম জবর আম মিম পেশ মি আম্মি হামজা মিম জবর আম মিম পেশ মি আম্মি হামজা মিম জবর আম মিম পেশ মি আম্মি হামজা মিম জবর জি আম্মি জি এখন শুনবেন সবাই, ওয়াজিব গুন্না কাকে বলে? আহ উম, নুনে মিম মিমের বা উপরে নুনে বাম পাশে হরকত থাকলে ওয়াজিব গুন্না বলে। এমন না, নুনে এবং মিমে তাসদিদ হলে, নুনে এবং মিমে, সবাই বলি, নুনে মিমে তাসদিদ হলে, নুনে ও মিমে তাসদিদ হলে এবং এর পূর্বে হারকাত, ওয়াজিব গুন্না। সবাই বলি, নুনে, নুনে বা মিমে তাসদিদ হলে এই এই পূর্বের হরকত পানি দাও। এখানে কি হয়েছে একদম সহজ ভাবে মনে রাখতে পারে, নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। সবাই বলে, নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। আর গুন্না কিভাবে করতে হয়? গুন্না কিভাবে করতে হয় কেউ বলতে পারবেন? কেউ পারছেন না, তাই না? আমি বলে দিচ্ছি, হামজা মিম জবর আম, এই যে আম বলে ধরে রাখছে না, গুন্না মানে কি ধরে রাখা, গুন্না মানে কি ধরে রাখা। হামজা মিম জবর আম, এই যে ধরে রাখলাম, এটি হচ্ছে গুন্না। আর এটি নাকের নাকের মধ্য দিয়ে উচ্চারিত হয়, এই সাউন্ডটা কমনে আসে নাকের মাধ্যম দিয়ে, নাকের মধ্য দিয়ে বের হয়। আন্না, সবাই বলি, আম্মা। আম্মা জি এবার এটি, আম এটি বলি সবাই একসঙ্গে, হামজা নুন জবর আন নুন জবর না আন না হামজা নুন জবর আন নুন জবর না আন না হামজা নুন জবর আন নুন জবর না এবার আন এটি, না হামজা নুন জবর আন নুন জেনে আন নি হামজা নুন জবর আন জি হামজা নুন জবর আন নুন পেশনো আন নু হামজা নুন আন নুন পেশনো আন নু হামজা নুন জবর আন পেশনো আন নু জি আন্না 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 আন্না। এখন এটি বলবে হচ্ছে হবে না। তাহরিজ। হামজা নুন জবর আন নুন জেনি আননি এখানে ওয়াজিব গুন্না হবে? এই নুনে কি ওয়াজিব গুন্না হবে কি হবে না? হবে 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 তাহরিজ বলবে শুধু, হবে? ঠিক হবে একটু লাউডলি ফাস্ট বলতে হবে, হবে? হবে কেন হবে, কেন, ওয়াই? নিয়ে আসো মাম্মি কেন হবে? পানি নিয়ে আসো এখানে নুনের উপরে তাসদিদ আছে, এজন্য ওয়াজিব গুন্না হবে। সহজ আনসার, নিয়ে না সিম্পল একদম, তাই না? জি এটি বলবে আদিবা। হামজা মিম জো আম মিম পেশ মু আম্মু মিমেকে ওয়াজিব গুন্না হবে? হ্যাঁ হবে কেন হবে? কারণ মিমের উপর তাসদিদ আছে এর জন্য হবে। এখন এটি বলবে নুসরা। হামজা নুন জবর আন নুন জবর না আন না এই নুনে কি ওয়াজিব গুন্না হবে? হ্যাঁ কেন?
কারণ নুনের উপর তাসদিদ আছে। হ্যাঁ, নুনের উপরে তাসদিদ আছে, কিন্তু আপনি ওয়াজিব গুন্না করতে ভুলে গিয়েছিলেন, জানেন? আন্না এমন বলতে হবে। কেমন? আন বলে ধরে রাখতে হবে। দেখেন বাংলায় যদি লেখা হয় স্বর আ দন্ত না আন, তার সঙ্গে দন্ত না ফলা দিয়ে আন্না এমন, আন্না এমন। এবার সারা বলবে, সারা এটি হামজা মিমজা আম মিমজা মি আম্মি। মিমে অজীব গুন্না হবে? হবে না? জি কেন হবে? কেন? হবে। কেন হবে? কারণ মিমের উপরে তিন দাঁতওয়ালা তাসদিদ আছে, তাই না? জি এখন বলবে নুরাইদা। নুরাইদাকে অনেক কঠিনটি ধরবো। সবচেয়ে কঠিন কোনটি এর ভিতরে? জি, সহজটি ধরি, এটি বলবে। হামজা মিমজা আম মিমজা মা আম্মা। হুম, অনেক সুন্দর হয়েছে। এখন বলবেন এই মিমে কি ওয়াজিব গুন্না হবে? হ্যাঁ হবে, কেন হবে? কারণ মিমের উপরে তাসদিদ আছে। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর বুঝতে পেরেছেন। অনেক সুন্দর আনসার করেছে কিন্তু, ফাস্ট এবং লাউডলি। ধন্যবাদ আপনাকে। না, এখন এখন তো না। সমস্যা হয়ে গেল, তাই না? হামজা মিমজা আম মিম নুন জবর নান আম নান। এটি বানান করবে হচ্ছে আদিবা। হামজা মিম জবর আম মিম নুন জবর মান আম মান। হুম, ঠিক আছে। এখন নুসরা বলবে। নুসরা, এই মিমে কি ওয়াজিব গুন্না হবে? হ্যাঁ, কেন হবে? কেন? কারণ মিমের উপর তাসদিদ আছে। হুম, ঠিক আছে, তাহলে এটি সবাই গুণনা করে বলি। হামজা মিম জবর আম, মিম নুন জবর মান, আম মান। হামজা মিম জবর আম হামজা মিম জবর আম মিম নুন জবর মান আম মান। হামজা মিম জবর আম মিম জবর মান আম মান। হামজা মিম জবর আম মিম নুন জবর মান আম মান। হামজা মিম জবর আম মিম নুন জবর মান আম মান। এটি আম মান। তাহরিজ বলবে। হামজা মিম পেশ হামজা মিম পেশ হামজা মিম পেশ মিম জবর মা তাদি পেশুন মাতুন। হুম, সারা বলবে এই মিমে কি ওয়াজিব গুন্না হবে? জি, কেন? কারণ এদিকে তাসদিদ আছে। কোথায় তাজিদ আছে? মিমের উপর হ্যাঁ, তাসদিদ আছে। হ্যাঁ, মিমের উপরে তাসদিদ আছে, এর জন্য ওয়াজিব গুন্না হবে, ঠিক। সবাই ওয়াজিব গুন্না করে বলে। হামজা মিম পেশ মিম জবর মা, মা, তা দুই পেশ তুন, মা। Hamza mim pes pinjo ma tadi pes matun. Hamza mim pes pinjo ma tadi pes matun. Hamza mim pes pinjo ma tadi pes matun. Hamza mim pes pinjo ma tadi matun. Hamza mim pes ma এটি বলবে সারা। Sa mim pesum mim zama summa. হুম, এটি অনেক সহজ। সবাই একসঙ্গে বলে সামিম পেশ মিম জবর মা, মা। Samin pesum minjo masum masamin pesum minjo masum masamin pesum minjo masum এখন এটি অনেক সহজ ছিল, এটি আর করতে হবে না। এটি এটি কে বলবে? জি, নুসরা বলবে, নুসরা। jahan jahan হাতুন জবাহান জাহান নুন জবান না জাহান না মিম পেশ মুজাহান নামু। হুম, ঠিক আছে। আদিবা বলবে এটি আবার। জিম জবর জাহান নুন জবর হান জাহান নুন জবর না জাহান নাম মিম পেশ মু জাহান নামু। হুম, আদিবারটা একটু সুন্দর হয়েছে নুসরাত থেকে। এখন
নুরায়দা বলবে নুনে কি অজীব গুণা হবে কি হবে না? হবে, কেন হবে? কারণ নুনের উপরে তাসদিদ আছে। হুম। এখন তাহরিজ বলবে গুণা কিভাবে করতে হয়? সারা বলে না, কিভাবে করতে হয়? তার কি ছাড় ধরে ছাড়ে রাখতে না। হয়। কি করতে হয়? হরফটিকে ধরে রাখতে হয়। ধরে রাখতে হানুন জবর হান বলে ধরে রাখছি না? আমরা কি হানুন জবর হান বলে ধরে রাখছি না ছেড়ে দিচ্ছি? হানুন জবর হান এমন বলছে না, হানুন জবর হান কেমন বলছি? হান হান ধরে আপনাকে, রাখছি। আপনারা আমারে ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমাকে? কি আস্তে শুনতে পাচ্ছেন নাকি জোরে লাউডলি কেমন শুনতে পাচ্ছেন? জোরে। ঠিক আছে, আমি লাউডলি বলছি। গুন্না মানে ধরে রাখতে হবে হান, আর গুন্না ছাড়া হান, আর গুন্না হলে কি হবে হান, এভাবে। হ্যাঁ, জাহান্না মিম পেশ মু, জাহান্নামু সবাই বলি। জিম জাহান নুন জবা হান জাহান নুন জবা না জাহান নামি পেশু জাহান নামু জিম জবা জাহান নানু জবা হান জাহান নুন জবা না জাহান নাম হাম জিম জাহান নুন জবা হান জাহান জি, বেশি পড়া দেওয়া হবে না, খুবই কম পড়া দেওয়া হবে, আর 10 মিনিট পরে ছেড়ে দেওয়া হবে। জি, এই লাইন, এই শব্দটি বলবে আদিবা। ঘ নুন ঘ নুন পেশকুন নুন জবর নাখুন না সিনজে সিকুন নাসি হুম, সবাই বলি। খানুন পেশ খুন, নুন জবর না খুন, না সিনজেসি খুন নাসি, বারবার বলি। নুন পেশকুন নুন জবর নাখুন না সিনজে সিকুন নাসি নুন পেশকুন নুন জবর নাখুন না সিনজে সিকুন নাসি নুন পেশকুন নুন জবর নাখুন না সিনজে সিকুন নাসি এটা তাহারিজ বলবে। নুন জবর সিকুন নাসি তাহারিজ বলবে, তাহারিজ। কাফ নুন পেশ কুন নুন জবর না সিনজে সিকুন নাসি হুম, সবাই বলি কাপনুন পেশ কুন, নুন জবর না কাফ কুন, নুন পেশ না কুন সিনজেসি নুন জবর না কুন সিনজে নাসি। সিকুন নাসি নুসরা নুরাইদা বলতে হবে আদিবা। কাপনুন পেশ কুন, নুন জবর না কুন, না সিনজেসি কুন নাসি, সবাই বলি বারবার। শুনতে পাচ্ছেন আমাকে আদিবা?